আসমানের তেরা বিসানো বিসাইয়া দিলাম শাল দানের নেড়া দমন গো দমন গো ও দমন গো দমন গো আইলা রে নয়া দমন আসমানের তেরা বিসানো বিসাইয়া দিলাম শাল দানের নেড়া দমন গো দমন গো ও দমন গো দমন গো। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো বন্ধুরা অফিসের কাজে বেরিয়ে পড়েছি দার্জিলিং। সাবস্ক্রাইব করে দিও। এই ধরুন। Yes, bro. What's up? क्या बोला तूने? তো বন্ধুরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি সুমো ভাড়া করে নিয়েছি দার্জিলিংয়ে যাওয়ার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা কত সুন্দর, ভিউটা দেখো তোমরা একটু। চায়ের বাগান সাথে হালকা মেঘ। গল্প করতে করতে কখন যে সময় কেটে গেছে জানি না। দার্জিলিংয়ে প্রায় আমরা প্রবেশ করেই ফেলেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা দার্জিলিং টয় ট্রেন স্টেশন। ঠিক এই স্টেশনের পাশেই আমাদের হোটেল ছিল। তো বন্ধুরা এখন যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দার্জিলিং ম্যাল মার্কেট। বলতে পারো দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যাল মার্কেট। তো এই ম্যালে আমরা প্রায় চলে আসতাম ঘুরতে কাজ ছুটি হওয়ার পর, কেন কাজের সময় তো আসা যায় না, আগে কাজ তারপরে সব। তো কাজের ফাঁকে আমরা এই ম্যালে এসে একটু আড্ডা মারতাম। তাহলে চলো ঘুরে দেখিনি কি কি রয়েছে এই ম্যালে। ম্যালের ভেতরে প্রবেশ করে আমরা অনেক খাবার দোকান দেখতে পাই। সত্যি কথা বলতে আমরা বাঙালি, আর বাঙালি মানেই ভোজন রসিক। লোভ সামলাতে পারি না খাবার দেখলে। আমরাও খেয়ে নিলাম এখান থেকে পেট ভরে। তারপরে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে যেতে যেতে দেখলাম অনেক সোয়েটারের দোকান, জ্যাকেটের দোকান। যারা যারা শপিং করতে পছন্দ করো তাদের জন্য একদম পারফেক্ট এই দোকানগুলো। খুব সুন্দর সুন্দর জ্যাকেট এবং সোয়েটার রয়েছে। তাছাড়া ঘর সাজানোর নানা রকম সরঞ্জাম তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো রোজ সকালে ঘুম থেকে ওঠার পর বন্ধুরা এই ব্যালকনির সামনে দাঁড়াতাম। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, কিন্তু মেঘের জন্য বেশিরভাগ দিন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা ঢাকা থাকতো। তো হঠাৎই একদিন আমার চোখে পড়লো কাঞ্চনজঙ্ঘা। এর থেকে সুন্দর আর দেখা যাবে না আমার মতে মনে হয়, কেন রোজই মেঘলা থাকে, দূর থেকে স্পষ্ট দেখাই যায় না। আজকে বেরিয়ে পড়েছি আরেকটি সাইট সিন দেখার জন্য, পিস পাগোদা, যেটা
অনেকটা পথ হাঁটার পর অবশেষে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পেলে। এর ওপরে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অসম্ভব সুন্দর। এই ভিউটা আমি যখন দেখেছি নিজের চোখে, বলার ভাষা নেই, এত সুন্দর। পাহাড়ের অনেকটা ওপরে এই জাপানিজ টেম্পেলটি অবস্থিত। দার্জিলিংয়ে একটি সুন্দর সাইট সিন এই জাপানিজ টেম্পেল। তো বন্ধুরা, দার্জিলিংয়ের ডগিগুলো অনেকটা আলাদা, খুবই সুন্দর। আমাদের এখানে এরকম ডগি ঠিক সবসময় দেখা যায় না। আমাদের হোটেলের নিচে এরা এসে ভিড় করতো, আর আমরা বিস্কুট নিয়ে এদের পিছনে ছুটে বেড়াতাম। তো বন্ধুরা, আজ অফিস ছুটি ছিল, তো আর কিছু না ভেবে আজ বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের আরেকটি সাইট সিন ঘোরার জন্য। আজ আমরা যাব দার্জিলিং ট্রি গার্ডেন, চায়ের বাগানে। দেখো তোমরা চায়ের বাগানের কিছু দৃশ্য। আমরা এসে গেছি দার্জিলিং ট্রি গার্ডেন। ট্রি না, টি গার্ডেন, টি চা গার্ডেন, মানে চায়ের বাগান। তো এর থেকে সুন্দর আর কি হতে পারে। তো আমার সাথে আছে আমার সুপারভাইজার, মালের সুপারভাইজার। যাই হোক, এই আছে শুভেন্দু, আর যে ক্যামেরা করছে সে ভাই বিপ্লব। একটু পরে ওকে দেখাচ্ছি। নামতে খুব ভালো লাগছে, কিন্তু যখন উঠবো তখন ফেটে আলুর দম, পেছন থেকে লাল সুতো বেরোবে, একদম শিওর। সকালবেলা জীবনে আমি মর্নিং ওয়াক করিনি, কিন্তু এখানে এসে মর্নিং ওয়াক করছি। দার্জিলিং এসে মনে হচ্ছে গড়িয়ে গড়িয়ে চলে যাই। এ ভাই পড়ে যাচ্ছিলাম। कौन है ये लोग? कहां से आते हैं ये? তো বন্ধুরা, এই চায়ের বাগানে আসার সময় আমরা অনেকটা নিচে নেমে এসেছিলাম। তো হাঁটতে হাঁটতে সবাই প্রায় ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলে তো চলবে না বন্ধুরা, তাহলে ঘুরতে পারবো না, সব ভালো মতন দেখতে পারবো না। তাই আমরা এখানে একটি দোকান থেকে চা খাই। কেন এখানে বেশি দোকানপাট ছিল না, ঘর বাড়িও খুব কম ছিল, তাই চা খেয়ে আমরা আবার এই জায়গাটাকে ভালো করে ঘুরে নিই, তারপরে হোটেলের দিকে রওনা দিই। তো আমরা সবাই চলে এসেছি, এখানে আছি দার্জিলিং টি গার্ডেন। দেখতে পারো বন্ধুরা, খুব সুন্দর। আগে কি বলতে পারো, এটা হচ্ছে বিপ্লব, এটা হচ্ছে আমাদের সুপারভাইজার, সিগারেট খাচ্ছে। এই বিড়ি সিগারেট খাওয়াটা খুব খারাপ জিনিস, আমি নিজেই খাই। তো বন্ধুরা, তোমরা ভাবছো এখনো খরচের কথা কেন বলছি না, দার্জিলিংয়ের খরচ কত, হোটেল ভাড়া কত। তো বন্ধুরা বলে রাখি, যদি তোমরা দার্জিলিং একটু ভালো মতন ঘুরতে চাও 4 দিন থেকে 5 দিন থেকে, তো মাথা পিছু এক একজনের 10 থেকে 12,000 টাকা লাগবে। আর যদি মনে হয় না এটা খুব বেশি হয়ে যাচ্ছে, এর কমেও তোমরা ঘুরতে পারবে, তবে বেশি জায়গা তোমরা ঘুরতে যেতে পারবে না। তবে আমার মতে যদি একটু ভালো মতন ঘুরতে চাও, বারবার তো আর দার্জিলিং আসবে না, তো বছরে 1-2 বার আসবে বা একবারই আসবে, তবে আমার মতে একটু ভালো মতনই ঘোরা উচিত। তাই মাথা পিছু এক একজনের 10-12,000 টাকা খরচা করলে তোমরা নিমেষেই ভালো মতন ঘুরে নিতে পারবে দার্জিলিং।
তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের আরেকটি সাইট সিন দেখার জন্য। আজকে আমরা যাব বাতাসিয়া লুপ ঘুম স্টেশনের পাশ থেকে। তো চলো বন্ধুরা, বাতাসিয়া লুপ দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বাতাসিয়া লুপটা একটি বড় পার্ক। তো এইখানে অনেক ফুলের বাগানও রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে স্ট্যাচুটা দেখছো বড়, এটা এদের শহীদের উপরে নির্মাণ করা। তো আমরা এই ওপর থেকে চারিপাশের যে ভিউটা ছিল অসাধারণ লাগছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি রং তামাশা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আমি যতটা পেরেছি তোমাদের সাইট সিনগুলো দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। তো ভালো থেকো এবং সুস্থ থেকো।